মনে আঘাত পেয়ে কান্না করা। এটা কেমন কান্না? সহিহ বুখারীর বর্ণনা 5283 নম্বর হাদিস। এই হাদিস বুঝতে হইলে আগে একটু বুঝেন। বলেন মুগীস বারীরা, মুগীস বারীরা। মুগীস তিনি হলেন গোলাম, বারীরা তিনি হলেন দাসী, মানে একজন দাস আর একজন দাসী। এই দুইজন সম্পর্কে স্বামী স্ত্রী। তাহলে স্বামী যিনি তিনি দাস, স্ত্রী যিনি তিনি হলেন দাসী। একটু বুঝছেন সময়? তাহলে এক দাসের স্ত্রী আর এক দাসী, মানে গোলামের স্ত্রী হলেন দাসী। তাহলে স্বামী তার পরিচয় দাস আর স্ত্রীর পরিচয় দাসী, মানে দুইজনের একই পরিচয়। স্ত্রী বারীরা দেখতে ছিলেন সুন্দরী, স্বামী মুগীস দেখতে ছিলেন কালো। ইতিমধ্যে ওই বারীরা আম্মাজান আয়েশা সিদ্দিকা টাকা পয়সা দিয়ে তাকে দাসত্ব থেকে মুক্ত করে স্বাধীন বানায় দিলেন। তাহলে এখন বলেন তো, স্ত্রী কি দাসী না স্বাধীন? আর স্বামী কি দাস? তাহলে একজন পরাধীন আর একজন স্বাধীন, একজন হলেন দাস আর একজন স্বাধীন। এখন মাসালা হলো, ওই স্ত্রী স্বাধীন হওয়ার পর তার ওই গোলাম স্বামীকে রাখা না রাখার ব্যাপারে এখন তার ইচ্ছা। ইসলাম তাকে অধিকার দিয়েছে, তুমি তোমার স্বামী রাখতেও পারো, তোমার স্বামীকে তুমি ছেড়েও দিতে পারো। তো বারীরা যিনি তিনি দেখতে ছিলেন সুন্দরী, তিনি এই মুগীস দাস গোলাম তাকে রাখতে পারেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে এই মুগীস রাদিয়াল্লাহু তাআলা, আমি দেখি উনি খালি বাড়ির চারপাশে খালি ঘুরে, তুমি আমার ছাইরো না, তুমি আমার ছাইরো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান্নি আনজুরু ইলাইহি ইয়াবকি, যেন আমি এখনো দেখতে পাই যে কিভাবে মুগীস তার পিছে পিছে ঘুরছে আর কান্না করছে। এই যে মুগীস বাড়িরাকে না পেয়ে কান্না করাটা, এটা অন্তরে ব্যথার কান্না, বুকাউল আলাম, চোট পেয়ে কান্না, যে আমার আজকে আমি কালো হওয়ার কারণে, দাস হওয়ার কারণে, তুমি স্বাধীন হওয়ার কারণে আমাকে রাখবা না, এই জন্য উনি কান্না করতেছে। অবশ্যই নবীজি বলেছিলেন ওই বাড়িরাকে, লাওরাজাতিহি বাড়িরা, তুমি যদি আমার মুগীসকে ফিরিয়ে আনতা, মুগীসের কাছে যাইতা, এটা আমি নবীর মন চাই। তো বাড়িরা বলছিলেন, আতাকবুরুনি, হুজুর আপনি কি আমাকে আদেশ করতেছেন? যদি আদেশ করেন তাহলে আপনার হুকুম তো আমি অবশ্যই পালন করবো। নবীজি বললেন, না আদেশ না, আশফাউলা, আমি তোমার সুপারিশ করতেছি। আর সুপারিশের মাসালা হলো, আপনি এটা গ্রহণ করতে পারবেন, আবার এটা গ্রহণ নাও করতে পারবেন। এই জন্য জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কি হুকুম করেন? নবীজি বললেন, না না, হুকুম করতেছি না, সুপারিশ করতেছি। তখন তিনি বললেন, লা হাজাত লি ফিহি, হুজুর তাহলে আমার কোনো দরকার নাই, আমি মুগীসের কাছে আর যাবো না। তো যাই হোক, পুরো হাদিসটা আমি বলে ফেললাম। আমার উদ্দেশ্য শুধু এতটুকু, স্ত্রীকে না পেয়ে ওই স্বামী কান্না করতেছে, ব্যথা, মনে আঘাত পেয়েছে, এটাকে বলে বুকাউল আলাম, ব্যথার কান্না, মনের আঘাতের কান্না। এই 4 প্রকারের দৃষ্টান্ত বললাম। 5 নাম্বার মহব্বতের কান্না, 6 নাম্বার দুঃখের কান্না, 7 নাম্বার আপনার